দেশজুড়ে সন্ত্রাস দমনে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। সোমবার অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রক চালু করল ভারতের প্রথম সমন্বিত সন্ত্রাস দমন নীতি প্রহার। এই নীতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা স্পষ্ট করেছে কেন্দ্র। জঙ্গিদের আর্থিক যোগদান, অস্ত্র সরবরাহ, ড্রোন এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে নাশকতার সবকিছুর বিরুদ্ধে কড়া নজরদারির কথা বলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, আল কায়েদা এবং ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়ার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠন সীমান্তের ওপার থেকে নাশকতা চালানোর চেষ্টা করছে। প্রহারের লক্ষ্য নাগরিক সুরক্ষা, দ্রুত পদক্ষেপ, সংস্থাগুলির সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা। সাম্প্রতিক গ্রেফতারি এবং জম্মু কাশ্মীরে জঙ্গি দমন অভিযানের মধ্যে কেন্দ্রের এই নতুন নীতি ঘিরে বেড়েছে রাজনৈতিক এবং নিরাপত্তা মহলের তৎপরতা। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে সর্বশান্ত গুজরাটের এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। প্রায় এক মাস ধরে ভয় দেখিয়ে ও নজরবন্দি রেখে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 1 কোটি টাকা। ঘটনাটা ঘটেছে গান্ধীনগরে। পুলিশ সূত্রে খবর, প্রথমে অজানা নম্বর থেকে ফোন করে জানানো হয় তার সিম ব্যবহার করে বেআইনি কাজ করা হচ্ছে। এরপর নিজেকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আধিকারিক পরিচয় দিয়ে ভিডিও কলেও ভয় দেখানো হয় গ্রেফতারের। হোয়াটসঅ্যাপে পাঠানো হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নামের জাল নথি এবং মুম্বাই পুলিশের ভুয়ো গ্রেফতারি পরোয়ানা। আতঙ্কে 1 মাস ধরে বাড়িতে ডিজিটাল অ্যারেস্ট হয়েছিলেন শিক্ষিকা। ধাপে ধাপে তার কাছ থেকে প্রায় 99 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। ঘটনায় তদন্তে শুরু করেছে পুলিশ। আবারও সামনে এলো সাইবার প্রতারণার এক ভয়াবহ চিত্র। উপার্জনহীন স্ত্রী মানেই অলস, এই ধারণা একেবারেই ভ্রান্ত। গুরুত্বপূর্ণ রায় এমনটাই জানালো দিল্লি হাইকোর্ট। বিচ্ছেদ এবং ভরণ-পোষণ সংক্রান্ত এক মামলায় বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণ, একজন স্ত্রীর কর্মহীনতা অলসতার সঙ্গে তুলনা করা যায় না। উপার্জনের ক্ষমতা আর প্রকৃত উপার্জন দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। শুধু কর্মক্ষম হলেই ভরণ-পোষণের অধিকার খারিজ করা যায় না। 2012 সালে বিয়ে হওয়া এই দম্পতির মামলায় নিম্ন আদালত শিক্ষিতা এবং কর্মক্ষম হওয়ায় স্ত্রীকে ভরণ-পোষণ দিতে অস্বীকার করেছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান মহিলা। রায় আদালতে স্পষ্ট জানায়, সংসার চালানো, সন্তান লালন পালন এবং পরিবারের দেখভাল সবই বেতনহীন শ্রম, যার মূল্য অস্বীকার করা যায় না। গৃহবধূর অবদানকে সম্মান জানিয়ে তাৎপর্য বার্তা দিল হাইকোর্ট।